যাই হোক অল্প কিছুক্ষণ মাঠ ক্লিন করবে। দর্শক বিন্দু এ হচ্ছে পুলিশ শরীফ নামে পূর্বের ম্যাচে করতে হচ্ছিল, যার খেলার দক্ষতা সত্যিই প্রশংসিত। তো যাই হোক অবশেষে আমরা ফিরে যাচ্ছি। ক্যামেরাম্যান মাহমুদুর রহিম, আপনাকে ধন্যবাদ কমেন্ট করে দিলে। এটা সাধারণত সব ব্যস্ততা করে দেখা যায় না, দেখানো হয় না। যাই হোক মাহমুদুর রহমান জায়গাটা হচ্ছে বৃষ্টিপুর। আপনারা দেখছেন প্লিজ কমেন্ট করেন এবং আমাদের পেজটিকে শেয়ার করেন যাতে আমরা ফ্যান্স এবং ফ্যামিলি দেখার সুযোগ পাই। সাথেই থাকুন। অল্প কিছুক্ষণের মধ্যে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচটি শুরু হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিছু কন্টেন্ট ছিল ওয়েলিং করা, যে তেল মর্দন টোটালি নিষিদ্ধ ছিল পূর্বের ম্যাচগুলোতে। তেল মর্দন টোটালি নিষেধ, যদিও পর্যন্ত তেমন কোনো আনইথিক্যাল প্র্যাকটিস দেখতে পাইনি। এটা নিষিদ্ধ করা হয়েছিল। যাই হোক আমরা ফিরে আসছি মূল বিষয়ে। প্রস্তুত বৃষ্টিপুরের প্রতিটা প্লেয়ারই আজকে যেন সঠিক পরিকল্পিত এবং সঠিক ফিটনেস নিয়ে মাঠে নেমেছে। অপরদিকে দেখতে পাচ্ছি বিগ বিগ বডিওয়ালা কৌশলী শক্তিশালী হেভিওয়েট প্লেয়াররা কাইগ্রামের। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম পাখি উঠছে, দুটি কৃত্রিম পাখি উঠছে আমাদের বৃষ্টিপুর হাডুডু মাঠে। আমরা আজকে সত্যি উদ্ভাসিত, উল্লাসিত, আনন্দিত। ফ্রি রেডিং টেস্টিং চলছে। বৃষ্টিপুরের প্লেয়াররা এখনো পর্যন্ত ব্যালেন্স করে চ্যাম্পিয়নশিপ ট্রফি নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছেন। বলা চলে চির প্রতিদ্বন্দ্বী বৃষ্টিপুর বনাম কায়েবগাঁও। আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিয়েছে ইন্ট্রোডিউসিং হচ্ছে বৃষ্টিপুরের প্লেয়ারগণ কায়েবগাঁও প্লেয়ারের সাথে রেডিং দিচ্ছেন। যাই হোক অপরদিকে প্রস্তুত সেকেন্ড রেডিং এ যাচ্ছেন বাবুল ভাই, সবার প্রিয়। ফ্রি রেডিং দিচ্ছেন, ইন্ট্রোডিউসিং রেডিং। অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউসিং হচ্ছে হ্যান্ডশেকের মাধ্যমে। পুলিশ শরীফকে থ্যাঙ্কস জানালেন। অপরদিকে আরো দেখতে পাচ্ছি ওয়ান বাই ওয়ান হ্যান্ডশেক করছেন। আমাদের খেলাকে ধৈর্য সহকারে উপভোগ করুন। আমরা আশা করছি ক্যামেরার সামনে দিয়ে একটু মেহরবানি করে সরে যাবেন যাতে তারা সুন্দর ভিডিও করার পরিবেশ পায়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আমি আবারও বলে দিচ্ছি আজকে আমরা সত্যি আনন্দিত। আমরা প্রথম রেডিং এ যাচ্ছেন শরীফ ভাই, বৃষ্টিপুরের সেই জন্ডি গন্ডি অর্জনের কৌশলী শরীফ ভাই, পুলিশ শরীফ। প্রস্তুত পুলিশ শরীফ। ফার্স্ট রেডিং এ আমাদের পেজটিকে শেয়ার করেন। প্রস্তুত রেডিং এর ফার্স্ট টাইম শরীফ ছোঁয়ার চেষ্টা, ধরে রাখার চেষ্টা, খুব ঝাঁকি মেরে শরীফ দেখতে পাচ্ছি বৃষ্টিপুরের শরীফ। অপোজিট দিকে দেখতে পাচ্ছি ভেরি ভেরি স্ট্রং ম্যান। ইয়েস, দেখা যাক কি হয়। কায়েবগাঁওয়ের চেষ্টা, অবশেষে সফলতার সাথে পৌঁছে গেছে গন্তব্যে। সুপ্রিয় দর্শক বিন্দু, একটি দারুণ অ্যাকশন দেখতে সক্ষম হয়েছি।
হাত ছাড়েনি, সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, বাদে আটকিও ছিলেন কিন্তু রাখতে পারেননি। সুযোগ রয়েছে চেষ্টা করছেন শরীফ, পুলিশ শরীফ, ভেরি স্ট্রং ম্যান। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় রেডিংয়ে অ্যাটাকে রয়েছে কায়েদগ্রাম, জানি না তাকে রাখতে পারবে কিনা। প্রস্তুত শরীফ, পুলিশ দিচ্ছেন দম, বেরিয়েছেন, রাখতে পারবেন না জানিও, চেষ্টা করেছেন, পুশ করেছেন, অবশেষে যে বারবার পূর্বের খেলা তো ব্যালেন্স থেকে খেলেছে এবং দুবার দম দিয়ে বা রিডিং করে সে সফলতার সাথে পৌঁছে গিয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, থেকে দেখছেন প্লিজ কমেন্টস করবেন এবং আমাদের পেজটি শেয়ার করবেন যাতে ফ্রেন্ডস এবং দেখার সুযোগ পায়। প্রস্তুত দ্বিতীয়বার রিডিং এ যাচ্ছেন কায়েদগ্রামের ভেরি বিগ বডিম্যান, জানি না তাকে রাখতে পারবে কিনা। প্রস্তুত কায়েদগ্রাম, অপরদিকে অ্যাটাকে রয়েছে বৃষ্টিপুর। দেখা যাক কি হয়। হাই রেভেলে বলে দম দিচ্ছেন। প্রস্তুত দুজন, একজনকে ছুঁয়ে দিয়েছেন, অপরদিক পার্সন দুজন দর্শক বিন্দু এখানে একজন ধরেছেন আরেকজন তৃতীয় হয়ে গিয়েছে। এই জন্য আমরা ডিসিশন পেন্ডিং, রেফারি সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। দর্শক বিন্দু ডিসিশন পেন্ডিং, আমরা ক্লিয়ার হতে চাই, আমরা দুর্নীতিমুক্ত খেলা দেখতে চাই, আমরা দুর্নীতিমুক্ত খেলা দেখতে চাই। রেফারি থাকতে হবে, সঠিক সিদ্ধান্ত রেফারি সাহেব দিবেন এবং সেই সিদ্ধান্তই সঠিক বলে বিবেচিত হবে। রেফারি সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত, আশা করছি রেফারি সিদ্ধান্তকে সম্মান জানাবেন সকলে। আকর্ষণ করে বলছি, আপনারা এলোমেলো করবেন না। এখানে যেটা হয়েছে আগে বের হয়ে এলাকে ধরতে চাইছে। অসংখ্য ধন্যবাদ গাজীপুর থেকে পিসে হারুন, অসংখ্য ধন্যবাদ রাফি, ধন্যবাদ রাফি। রফিকুল হাসান পলাশ বৃষ্টিপুর থেকে দেখছেন, ধন্যবাদ। সাথে থাকুন এবং কমেন্টস করুন এবং পেজটিকে শেয়ার করুন যাতে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি দেখার সুযোগ পায়। আমরা বারবার অনুরোধ জানাচ্ছি খেলাকে সুন্দর পরিবেশে সমাপ্ত করানোর জন্য এখনো পর্যন্ত বিশৃঙ্খলহীন ভাবেই খেলা দেখতে সক্ষম হচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাজেদ বাবু, আমিনুল ইসলাম এবং বিএনপির প্রাক্তন এবং বয়োজ্যেষ্ঠ নেতা কর্মীদের এখনো পর্যন্ত সুন্দরভাবেই সুশৃঙ্খল পরিবেশে খেলা দেখতে সক্ষম হয়েছি। পাখি উঠছে এই বৃষ্টিপুরের মাঠে, আজকে দুটি কৃত্রিম পাখি উঠছে। এখানে খেলা পরিচালনার অতিরিক্তকে মাঠের বাইরে গিয়ে তারপরে রাফসান জেমি, আপনাকে ধন্যবাদ। আবু বকর সাইদ, ধন্যবাদ। নীল আকাশ নরসিংদী থেকে দেখছেন, ধন্যবাদ। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনাজকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছে। ডিসিশনটা ছিল পেন্ডিং, একটা ডিসিশন, একটা ফাইনাল ম্যাচ, এটা ছেলে খেলা নয়, একটা সঠিক সিদ্ধান্ত, একটা সঠিক ডিসিশনের জন্য দিনাজকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বিন্দু, একটা সিদ্ধান্ত মানেই খেলার একুটুপিট ঘুরে যায়, মুড ঘুরে যায়, ডিজাইন চেঞ্জ হয়ে যায়। যাই হোক, ধন্যবাদ। চট্টগ্রাম থেকে দেখছেন সারোয়ার খান, ধন্যবাদ। আলমবাজি বাউল শিল্পী থেকে দেখছেন, দেখতে পেয়েছি, ধন্যবাদ। রাতন জমি মানুষিন থেকে দেখছেন, সাগুলি মোহাম্মদ হাসান বই দেখছেন, সাগুলি ভুইয়াবাড়ি থেকে হৃদয় খান গাজীপুর থেকে দেখছেন। দর্শক কিন্তু ইতালি থেকে দেখতে পাচ্ছি, মুকেশ রহমান দেখছেন, ঢাকা থেকে দেখছেন। দ্বিতীয় রেডিং চলছে, অ্যাকশন ধরে রাখার চেষ্টা, জানি না পারবেন কিনা।
ভেরি বিগ বডি, তাকে রাখা খুবই কষ্টসাধ্য, চেষ্টা করেছিল। যাই হোক, সুন্দর সুন্দর একটি পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, বোলিং এর প্রস্তুতি নিচ্ছেন বৃষ্টিপুরের ইকবাল, বিমান ইকবাল নামে পরিচিত। তাকে রাখা যাবে কিনা জানি না। প্রস্তুত সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি একজনকে ধরে রাখার চেষ্টা। বিমান ইকবাল খুবই ট্যাক্টফুলি, খুবই এনার্জেটিক, তাকে রাখা খুবই কৌশলী, তাকে রাখা সম্ভবই হয়নি। যাই লাস্ট অফ অল ফাইনালি পৌঁছে গেছেন। আমরা দেখতে পেয়েছি বিমান রাকিব ভেরি স্ট্রং ম্যান। যাই হোক, সুপ্রিয় দর্শক বিন্দু, রেডিং এ চলে গেছেন কায়েদ গ্রামের প্লেয়ার, তাকে রাখার চেষ্টা সুন্দর কৌশলে গলায় আটকে দিয়েছেন। রেখে দিয়েছেন, সম্ভবত গোল পেয়েছেন। সুপ্রিয় দর্শক বিন্দু, একজন প্লেয়ার আউট হয়েছেন, সম্ভবত একটি মিস অ্যাটাক ছিল। যাই হোক, সেটা অনেক পেয়েছেন। আমরা ক্যামেরাম্যানের দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিয় ক্যামেরাম্যান, আপনি অবশেষে সুন্দর একটি এনভায়রনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। যদি একজন ব্যথা পেয়েছেন, আসলে হাডুডু খেলা অনেক সময় ভুল অ্যাটাকের কারণে ব্যথা পেয়ে থাকেন। যাই হোক, এটা কোনো ব্যাপার না, মেয়েদের কোনো সমস্যা হয়নি। খেলা পরিচালনা করার জন্য রেফারির বাঁশির সংকেত দেখতে পাচ্ছি। বিমান রাকিব, তাকে রাখা কতটুকু সম্ভব হবে জানি না। প্রস্তুত, বিমান রাকিব দৌড় নিয়ে গেছেন বা রেডিং আছেন বিমান রাকিব। একটা থাকবে কতক্ষণ এই ডাক জানি না। প্রস্তুত, অপরদিকে এটাকে কায়েদ গ্রামের প্লেয়াররা বেরিয়েছেন। কায়েদ গ্রামের প্লেয়ার রাকিব, তাকে রেখে দিবেন কিনা জানি না, রেখে দিবেন কিনা। অবশেষে রাখতে সক্ষম হয়েছেন, রেখে দিয়েছেন, গলায় ঝুলিয়ে রেখে দিতে সক্ষম হয়েছেন। যাই হোক, ব্যাপার না, বিমান রাকিবকে অবশ্যই রাখতে সক্ষম হয়েছে। আসলে গলায় ধরে রেখেছিল, সেটার জন্য কিছু করার ছিল না। সুপ্রিয় দর্শক বিন্দু, গাছি থেকে দেখছেন মোহাম্মদ উজ্জ্বল মিয়া রাজসান। এটা সত্যি টুর্নামেন্ট যেটা 2 মাস ধরে চলছে, আর সেটা ফাইনাল ম্যাচ দেখতে পাচ্ছেন। রাজসান, আপনাকে ধন্যবাদ, সাথে থাকুন। দেখতে পাচ্ছি রেডি রয়েছে কাজগ্রামের ভেরি স্ট্রং হেভিম্যান। পিছন দিক থেকে ম্যাচ রেফারি উজ্জ্বল, তার দূরদর্শী সম্পন্ন জ্ঞানে খেলা পরিচালনা চলছে আজকে উজ্জ্বল। দেখা যাক কি হয়। সেই কৌশল এবং শক্তির প্রয়াস চলছে। দর্শক বিন্দু, আমরা দেখতে পাচ্ছি সরাসরি 3টা দম জানিয়ে দিচ্ছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব দিনাজ। 3টি দম, প্রথম দমের সমাপ্তি, সেকেন্ড স্টেপের চেষ্টা। জানি না কি হয়, জানি না এই ডাক থাকবে কতক্ষণ। দেখা যাক কি হয়। বিগ বডি ম্যান, তাকে ধরা এবং ধরে রাখা সত্যি কষ্টসাধ্য এবং একজন চেষ্টা রাখতে পারবে কিনা জানি না। অবশেষে সফলতা পৌঁছে গিয়েছেন তার গন্তব্যে। যাই হোক, এবং করেছেন। He is the great, he is the perfect, he is the strong man today. যাই হোক, দর্শকের উল্লাসিত উদ্ভাসিত আচরণ, হৃদয়গ্রাহী, সবাই যেন আজ আনন্দে ভাসছে। সুন্দর একটি ফাইনাল ম্যাচ সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের সেই সকলের প্রিয় বৃষ্টিপুরের মাঠ থেকে। সুপ্রিয় দর্শক বৃন্দ, এখনো পর্যন্ত বৃষ্টিপুরের অবস্থা তেমন খারাপ নয়, ভালো নয়। ঘুরিয়ে দিতে পারে একটা ভুল ডিসিশন, একটা ভুল কৌশল। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বৃষ্টিপুরের গ্রামবাসীকে, যারা এত সুন্দর একটি পরিবেশ দিয়েছেন আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে হাডুডু খেলাটি। ফাইনাল ম্যাচটি চলছে
বৃষ্টিপুর বনাম কায়েদ গ্রামের রাখা যাবে কিনা। কায়েদ গ্রামের প্লেয়াররা প্রস্তুত, রেডি এ রয়েছে। বৃষ্টিপুর একজন বেরিয়েছেন, কৌশলের চেষ্টা কেঞ্চিও করেছেন, ব্যথা পেয়েছেন। দর্শক বিন্দু আমরা দেখতে পাচ্ছি একজন আহত হয়েছেন। আহত হয়ে গেছেন। দর্শক বিন্দু আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি। ড্রোনটা নিচে নামা, এই ড্রোনটা নিচে নামা, ড্রোন নিচে নামা, একটু বাতাস দেও, একটু বাতাস দেও, ড্রোন নিচে নামাও, একটু বাতাস দেও। যে অবশেষে আলহামদুলিল্লাহ রিগেইন করছেন, একটু ব্যথা পেয়েছিলেন সাময়িক অসুস্থতার জন্য, দুঃখিত। যাই হোক, এটা একটা ঝুঁকিপূর্ণ খেলা, যদিও অনেক সময় একটু ব্যালেন্স করে খেলতে হয়। অসংখ্য ধন্যবাদ, সুন্দর। যাই হোক, খেলা সাধারণত বিনোদনের একটা মাধ্যম, সেই সুষ্ঠু সুন্দর বিনোদন সকলেরই কাম্য। যাই হোক, এখানে কোনো রেশারেশি নেই বা পূর্বে শত্রুতা নেই যে কেউ কাউকে আঘাত করবে। খেলার কারণে, খেলার প্রয়োজনে, জেতার জন্য হয়তো অনেক সময় এদের অজান্তেই অনেকাঙ্ক্ষিতভাবে কিছু ডেঞ্জারাস পয়েন্টে আঘাত হানে, হাত লেগেই যায়। নর্মাল নিতে হবে। প্রস্তুত অপোজিটে বিপরীত দিয়েছেন, একটা চেষ্টা, এখনো পর্যন্ত কৌশলের সীমাহীন চেষ্টা। বৃষ্টিপুরের চমৎকার সফলতা, জমি সরকার আরো দেখতে পাচ্ছি ঢাকা থেকে দেখছেন সুমন আহমেদ। পয়েন্টটি এখনো বলা হয়নি, কারণ এটা প্রথম রাউন্ড চলছে, এখনো পয়েন্ট হয়নি। সুমন আহমেদ পয়েন্ট হলেই আপনাদের জানিয়ে দিব, চেষ্টা করছেন। যাই হোক, প্রস্তুত কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি গেছে। আমরা যতদূর জানি এটা তো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। একজন যখন আউট হয়ে যায়, নর্মালি একজন বের হলে এটা আউট নয়। যাই হোক, দর্শক বিন্দু, যাই হোক, রেডিং এর জন্য প্রস্তুত কায়েদ গ্রামের হেভি বডি চ্যাম্পিয়ন ওয়েট ব্যক্তিত্ব, জানি না তাকে রাখতে পারবে কিনা। প্রস্তুত, এখনো পর্যন্ত খেলার ব্যালেন্স করে চলছেন, জানি না পারবেন কিনা। আমরা সকলে দৃষ্টি আকর্ষণ করছি, পয়েন্ট হয়নি। খেলার প্রতি যথেষ্ট সম্মান রাখা উচিত, অবস্থান পজিটিভ ভাবে দেখতে পাচ্ছি। বৃষ্টিপুরের অনেক 4-5 জন রয়েছেন, 5 জন স্ট্যান্ডিং, একজন রেডিং এ চলছেন। দেখতে পাচ্ছি বৃষ্টিপুরের পক্ষ থেকে রেডিং এ চলছেন। এখন তাকে রাখতে পারবে কিনা জানি। খুবই কৌশলী, শক্তিশালী, অন এভারেজ বডি বিল্ডার, খুবই ট্যাক্টফুলি এনার্জেটিক পারসন।
সামনে যারা এটা বৃষ্টিপুরের মাঠ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের পেজ থেকে। সুপ্রিয় দর্শক বিন্দু, কে কোথায় থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন এবং পেজ কে শেয়ার সাথেই থাকুন। রেডিং এর জন্য প্রস্তুত দেখতে পাচ্ছি, তাকে রাখতে পারবে কিনা এবং বেরিয়েছেন একজন, কৌশলের চেষ্টা, তাকে ধরা ছেড়ে বাহিরে, অবশেষে রাখতে সক্ষম হয়নি। যাই হোক, হাল ছাড়েনি, হয়তো রাখতে পারেনি কিন্তু হাল ছাড়েনি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপুরের প্রতিটা প্রাণ তাজা শক্তিশালী এখনো পর্যন্ত। বাবুল ভাই কাইগ্রামের সুপ্রসিদ্ধ ব্যক্তিত্ব, হাডুডু খেলার প্লেয়ার বাবুল ভাই রেডিং এ রয়েছেন। বাবুল ভাই তাকে রাখতে পারবেন কিনা জানি না, চেষ্টা বাবুল ভাই এবং রেখে দিয়েছেন। খুবই একমাত ছিল বৃষ্টিপুরে, খুব ইজিলি রেখে দিয়েছেন। আমরা সকলে সাহায্য চাচ্ছি। এই তো জায়গাতে ঢোলটা নামাও, বাতাস দাও, একটু বাতাস দাও, হালকা ঢোলটা নামাও, বাতাস দাও, আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে হালকা ঢোলটা নামাও, একটু বাতাস দাও। আলহামদুলিল্লাহ, বিন্দু আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার আহত হয়েছেন। মাথায় পানি দাও, বাইরে আমরা দেখতে পাচ্ছি আরো লাগবে। যাই হোক, আমরা অবশেষে রিকভারি পেয়েছি। এটা একটা টোটালি ঝুঁকিপূর্ণ খেলা, কিছু করার নেই, নিজের সেফটি বিবেচনা করতে হবে, তারপর না খেলতে হবে। অবশেষে আলহামদুলিল্লাহ সুস্থ, তেমন কোনো মেজর প্রবলেম হয়নি। যাই হোক, আশা করছি আমরা সেই খেলাটি সুশৃঙ্খল এবং খুবই নিয়ম শৃঙ্খলার মধ্যে দেখতে পাবো। যাই হোক, এখনো পর্যন্ত দর্শক বিন্দু এখনো পর্যন্ত খেলার ফলাফল আপনাদের জানাতে পারছি না, কারণ আপনারা মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি দলে এখনো পর্যাপ্ত প্লেয়ার রয়েছে। ব্যালেন্স এখনো খেলায় রেডিং এ রয়েছে বৃষ্টিপুরের পক্ষে। টাক দীর্ঘ সময় রাখার প্রয়োজন নেই, এই ডাক অবশেষে নরমালি সফলতার মুখ। লাস্ট পারসন ফ্রম Kaigram. I don't know, is it possible to stop him to go his goal? প্রস্তুত দেখতে পাচ্ছি, ভেরি বিগ বডি আজকের সেই শক্তিশালী কায়দামের পক্ষে। অপোজিট দিকে খুবই অ্যাটাকে রয়েছেন বৃষ্টিপুরের খুবই কৌশলী প্লেয়াররা, তাকে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করবেন এবং রাখতে পারলে হয়তো বৃষ্টিপুর পয়েন্ট পেতে সক্ষম হবেন। চরম খেলার চরম অবস্থা, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করুন। প্রস্তুত রয়েছে রেডিং এ Kaigram, রিকিশি, ওয়েলকাম রাশেদ। ফার্স্ট দমের অবসান ঘটলো, এখনো পর্যন্ত তেমন কোনো ঘটনা ঘটেনি। তাকে রাখতে কতটুকু সক্ষম হবে বৃষ্টিপুরের প্লেয়াররা জানি না। সুপ্রিয় দর্শক বিন্দু, শেষ ভালো যার সব ভালো তার, আমরা শেষটুকু দেখার জন্য এখনো পর্যন্ত অপেক্ষায়। চোখ যেন ঈগলের পাখির মতো চেয়ে রয়েছে সেই রেডারের দিকে। অপোজিট সাইডে অ্যাটাকরা প্রস্তুত, অ্যাটাকিং এ রয়েছে বৃষ্টিপুর। টাক থাকবে কতক্ষণ এই ডাক জানি না। প্রস্তুত আমরা দেখতে পাচ্ছি রাশেদ এখন দমে রয়েছেন, যা বেসিক্যালি রেডিং নামে পরিচিত। এখানে শরীফ খুবই কৌশলী শক্তিশালী, চিলের মতো থাবা দিয়ে যেন ধরে বলবেন সেই প্রচেষ্টায় ব্যস্ত। লাস্ট ওয়ান চান্স, ছুঁয়েছেন দুজন আউট, সম্ভবত দুজন আউট, দুজন মারা গিয়েছেন বলি খেলার ভাষায়, ছুঁয়ে দিয়েছেন দুজন অবশেষে পেয়েছেন আউট। অপরদিকে কাইগ্রামে দুজন
চালু হবে। অসংখ্য ধন্যবাদ। আজকে না বললেই নয়, হান্নান সকলের প্রিয়, সেই হান্নানের নিয়ন্ত্রণে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় ভাই চেয়ারম্যান, হবু চেয়ারম্যান, তিনি মাঠে আছেন। হাদিস মিয়া আজকে হান্নানের নিয়ন্ত্রণে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত খেলার শৃঙ্খলা বজায় রেখেছে। আলহামদুলিল্লাহ, আমরা শান্তি চাই, আমরা উশৃঙ্খলা চাই না, আমরা চাই সুশৃঙ্খল পরিবেশে খেলাটি সমাপ্তি। জানি না আজকে কে ফাইনালে ট্রফি নিতে সক্ষম হবে। ফাইনাল ম্যাচটি চলছে, সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা অনেক কাঙ্ক্ষিত অবাঞ্ছিত মানুষ দেখতে চাই না, কম কম মানুষ থাকবেন প্লিজ। একান্তই যারা না থাকেন, না নিলেই নয় মাঠে, তারাই শুধু প্রবেশ করবেন। সাথেই থাকুন। তাকে বলা চলে টুইন হাওলাদার, মানে ক্যাপ্টেন অফ বাংলাদেশ, very most popular and strong man, টুইন হাওলাদার from ঢাকা, বৃষ্টিপুরের পক্ষে খেলছেন। দেখতে পাচ্ছি টুইন হাওলাদার, হি ইজ দ্য very strong man। প্রান্তীয় বন্ধু হান্নান, আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হাদিস মিয়াকে এবং হান্নান মিয়াকে, তার সাথে ধন্যবাদ জানাচ্ছি দিনাস মিয়াকে, যারা সুন্দর একটি সুশৃঙ্খল পরিবেশে খেলা দেখানোর সুযোগ সৃষ্টি করেছেন। এটা কোনো দলীয়করণ না, নির্দলীয় ভাবে দেখানোর চেষ্টা করছি আমরা, এবং আশা করছি আপনারা কমেন্টস করবেন, আপনার অনুভূতি ব্যক্ত করবেন। রেডিং এ রয়েছেন এখন পর্যন্ত, ব্যালেন্স করে খেলছেন, হাল ছাড়েননি। টকর টাকারকে রাখতে সক্ষম হবেন কিনা জানি না। রাশেদ বারবার চেষ্টা, রাশেদ পারবে কিনা, রাশেদ তাকে চেষ্টা এবং ব্যর্থ হয়েছেন। রাশেদকে প্রশ্ন করতে সক্ষম হয়েছেন অবশেষে very strong man। তখন আমরা অবশেষে তার সফলতা দেখতে পেয়েছি। যাই হোক, সুপ্রিয় দর্শক বিন্দু, রেডিং এ চলছে, আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত টাইগার কবির প্রাণ ফিরে পেয়েছেন, টাইগার কবির এবং তগর। যাই হোক, আমরা রেডিং এ দেখতে পাচ্ছি একজন বেরিয়েছেন, টুইন হাওলাদার না রাখতে পারেননি। টুইন হাওলাদারের কৌশল, শক্তি, নৈপুণ্যতা প্রশংসনীয়। এখনো পর্যন্ত টুইন হাওলাদারকে কেউ রাখতে পারেননি। আমরা যাকে বারবার চিনে আসছি, কবির টাইগার, তার কৌশল, শক্তি সত্যি প্রশংসনীয়। ইতিমধ্যে এখানে খেলেও গেছেন, তাকে রাখা যেন চাঁদ পাওয়া। যাই হোক, সুপ্রদর্শক বিন্দু, আমরা দেখতে পাচ্ছি কবির টাইগার। তো আশা করছি পানির বিরতি আপনি দেখতে পাচ্ছেন মাঠে। দয়া করে কেউ বহিরাগত প্রবেশ করবেন না। সুপ্রদর্শক বিন্দু, ম্যাচের বিরতি চলছে, সাইড চেঞ্জ। এটা বরাবরই প্রতি খেলায়, প্রতি ম্যাচেরই একটা খেলার নিয়ম নীতি। আমরা সকলকে বিনীত অনুরোধ জানাবো, দয়া করে বাইরে কেউ প্রবেশ করবেন না ভিতরে। এখনো পর্যন্ত কবির টাইগার আপনারা দেখতে পাচ্ছেন, ভেরি স্ট্রং ম্যান কবির টাইগার, ইজ এ পারফেক্ট ম্যান। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কবির টাইগার, ভেরি বিগ বডি। সো আসলে আমরা আজকে সত্যি আনন্দিত। ভাই, আপনি আজকে কিছু বলেন প্লিজ, খেলা সম্পর্কে আপনি তো কিছু বলেন। সুপ্রিয় দর্শক কিন্তু একটু অপেক্ষা করেন, আমরা কবির টাইগারের মতামত এবং অনুভূতি শুনতে পাবো। ভাই, আজকে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি আসলে খেলার আয়োজক কমিটিকে প্রথমে ধন্যবাদ জানাই। আসলে এত সুন্দর আয়োজক করছে, খুব দেখার মতো একটা মাঠ করছে, খেলাও ভালো। তবে মাঠে কি জানি কোনো সমস্যা হচ্ছে কিনা জানি না, আমাদের প্লেয়ার সবই আহত হয়ে যাচ্ছে, কেন জানি না এটা কি হচ্ছে। আমি খেললে তারপরে বুঝতে পারবো। আপনাকে ধন্যবাদ। আসলে খেলার অপরদিকে বিমান রাকিব, তাকে ফাঁকি দেওয়া খুবই কষ্টসাধ্য, তবু হাল ছাড়েনি টগর টাইগার। বারবার দম নিচ্ছেন, এখনো পর্যন্ত টগর টাইগারকে আটকাতে সক্ষম হয়নি বৃষ্টিপুর। রেডিং এ রয়েছেন টগর টাইগার, প্রস্তুত এটাকে বৃষ্টিপুর। দেখা যাক কি হয়। well organized body, very strong man টগর টাইগার। তাকে রাখতে পারবে কিনা রাশেদ,
ইগলের পাখির মতো নখ বড় বড় করে থাবা দিয়ে ধরে রাখার যে কৌশল, সেটা আমরা বারবার দেখতে পাই। রাকিব, বিমান রাকিব, বিমান রাকিব রাখতে পারবে কিনা, একদম বেরিয়ে এসেছেন। কৌশলের চেষ্টা, কৌশলের চেষ্টা, যাই হোক অবশেষে অবশেষে সফলতার সাথে টগর টাইগার রাখতে পারেনি। টগর টাইগার টাইগারকে সম্ভবত ফ্রন্ট নেকে হিট করেছিল। আনইথিক্যাল প্র্যাকটিস, অনাকাঙ্ক্ষিত, সেটা আমরা চাই না। যাই হোক এখনো পর্যন্ত সুশৃঙ্খল ভাবে নির্বিচ্ছিন্ন ভাবে খেলাটি পরিচালিত হচ্ছে, তাকে রাখতে পারেনি। প্রস্তুত তুহিন তালুকদার প্রস্তুত, সেদিকে রাখার চেষ্টা, আবার ভুল কৌশল, বাবুল মিয়া ভুল কৌশলে ভ্রাম্যমান কেঞ্চি, যেটাকে গ্রাম্য ভাষায় বলে ফ্লাইং চেইন কেঞ্চি, ওটা রাখতে পারেনি। ব্যালেন্স অবশ্যই মাটিতে পড়ে গেলেন। দর্শক বিন্দু, এখনো বলা চলে 6 জন রয়েছেন স্ট্যান্ডিং বিষ্ণুপুরের পক্ষে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখনো পর্যন্ত খেলার তেমন কোনো ঘটনা ঘটেনি। রেডিকে রয়েছেন কবির টাইগার, তাকে রাখতে পারবে কিনা জানি না। ইয়া রহমানু বলে উনি বুকে ফু দিয়েছেন। যদি কোনো কুকুর কালামি থাকে তা কেটে যাবে আশা করছি ইনশাআল্লাহ। সাময়িক সমস্যার জন্য আমরা দুঃখিত। সুপ্রিয় দর্শক বিন্দু, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করবেন। এবং একজন বেরিয়েছেন তুহিন তালুকদার, উনি হিট করেছেন। বন্ধু আন্দান একটু সর, খেলা হবে। দর্শক বিন্দু, তুহিন তালুকদার আমরা চিপায় পড়ে গেছি, দেখতে পাচ্ছি না। সম্ভবত ম্যানেজ করতে সক্ষম হয়েছে। দর্শক বিন্দু, দর্শক বিন্দু, খুলে রেখে দাও, রেখে দাও। আমরা চলাচল এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর একজন খেলার ব্যালেন্স ইতিমধ্যে বিষ্ণুপুর এক একজন বিষ্ণুপুর এগিয়ে আছে। পয়েন্টের দিক বিবেচনা করলে এখনো পর্যন্ত বিষ্ণুপুর অনেকটা এগিয়ে রয়েছেন। সুপ্রিয় দর্শক বিন্দু, দর্শক বিন্দু, দর্শক বিন্দু পানিতে চলছে খেলা, দেখতে পাচ্ছেন। রাখার চেষ্টা, জানি রাখতে পারবে কিনা। এখনো পর্যন্ত খেলার গতি এবং চলাচলের বেশি কন্ট্রোল চলমান। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি খুবই ব্যালেন্স থেকে ওয়েল অর্গানাইজড খেলার ফলাফল বিষ্ণুপুর 1, কায়েরগ্রাম 0।
শেষ পর্যন্ত কি ঘটবে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স করে খেলার চেষ্টা করছে, সুন্দর একটি নমনীয় ফ্লেক্সিবল এনভায়রনমেন্টে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বৃষ্টিপুর 1 পয়েন্টে এগিয়ে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কমিটির সদস্যরা এবং প্রাক্তন কিছু খেলোয়াড় বেসিক সেন্স দিচ্ছেন যে কিভাবে খেলবেন। তো যদিও মাঠের ভিতরে প্রবেশ নিষেধ, তারপরেও দর্শক কিন্তু কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টস করবেন এবং আমাদের পেজটিকে শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলি দেখার সুযোগ পায়। রেডিং এ রয়েছেন বৃষ্টিপুরের পক্ষ থেকে জুয়েল, তাকে রাখা কতটুকু সক্ষম বা সফল হবে কায়দ্রাম জানি না। গ্রেডিং এর কন্ডিশন এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত। এখনো দুটা চান্স রয়েছে দম দেওয়ার জন্য, যেটাকে রেডিং বলে। রেডিং এ রয়েছে দুজন ছুঁয়েছেন, দুজন আউট। কায়দ্রামের অবস্থা খুবই নাজুক, দুজন আউট, একজন উনি ছুঁয়েছিলেন, আরেকজন বেরিয়েছিলেন। সেটা ছিল একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ইমব্যালেন্স প্লেইং। দর্শক বিন্দু চলছে খেলা, সুন্দর প্রচেষ্টা, হাল ছাড়েনি এখনো পর্যন্ত, রাখার চেষ্টা এবং রেখেও দিয়েছেন, রাখতে সক্ষম হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সাময়িক একটু ব্যথা হয়তো পেয়েছেন কায়দ্রাম। শুধু দর্শক বিন্দু এখনো পর্যন্ত খেলার কন্ডিশন বা অবস্থা বৃষ্টিপুরের পজিটিভ দিক বারবার দেখতে পাচ্ছি, তাই বৃষ্টিপুরের দর্শক বিন্দু উল্লাসিত, আনন্দের জয়ধ্বনি প্রকাশ করছে। এখনো পর্যন্ত খেলার ফলাফল কায়দ্রাম 0, অপরদিকে শক্তিশালী বৃষ্টিপুর পয়েন্ট 1। প্রস্তুত বৃষ্টিপুর, দেখা যাক কি হয়। বৃষ্টিপুর টাক 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 দীর্ঘ সময় ধরে রাখবে এই ডাক, সেই কৌশলে কবির টাইগারকে ছোঁয়ার চেষ্টা এবং হ্যাঁ সফলতার, কবির টাইগারকে ছুঁয়ে দিয়েছে। যেহেতু কবির টাইগার আর নেই শক্তিশালী প্লেয়ার বললেই চলে, যাই হোক অপোজিট দিকে দেখতে পাচ্ছি ফুলফিল রয়েছে বৃষ্টিপুরের প্রত্যেকটা প্রাণপণ চেষ্টায়। দ্বিতীয় পয়েন্টের চেষ্টা চলছে, যাই কায়দ্রামের পক্ষে রেডিং এ যাচ্ছেন, তাকে এখনো পর্যন্ত রাখতে পারেনি টগর টাইগার নামে পরিচিত। টগর টাইগার হাল ছাড়েনি, তার দলকে ব্যালেন্স করে খেলতে চেষ্টা করেছেন এবং তাকে এখনো পর্যন্ত কেউ রাখতে পারেনি ধরে। সুপ্রদর্শক বিন্দু শেষ বিদায়ের জানি না কি হয়, রিল্যাক্সে দম দেওয়ার চেষ্টা করছেন। রেডিং এ আছেন টগর টাইগার, টগর টাইগারের রেডিং অপোজিট দিক দিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টিপুরের এটাকে রকিব বিমান, রকিব চেষ্টা, জানি না কি হয়, রাখার চেষ্টায় হয়তো মগ্ন। সুপ্রদর্শক বিন্দু টেকনিক্যালি পরাস্ত করে দিচ্ছে বারবার
যেটাকে বলে মেন্টাল টেম্পারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্লেইং এনি গেমস। তার ডিটারমিনেশনকে রিদমলেস করে দিতে বারবার সক্ষম হচ্ছে দেখতে পাচ্ছি। ইটস ওয়ান কাইন্ড অফ টেকনিক টু কন্ট্রোল এনি প্লেয়ার এনি ম্যাচ, সেটাই উনি অ্যাপ্লাই করেছিলেন। কিন্তু টগর টাইগারের দম কতটুকু থাকবে বা আছে এখনই তা প্রমাণ হয়ে যাবে। প্রস্তুত টগর টাইগার। সুপ্রিয় দর্শক বিন্দু, আমরা দেখতে পাচ্ছি একটি চূড়ান্ত ম্যাচের চূড়ান্ত পরিবেশ। একদম বেরিয়েছেন পুলিশ শরীফ, কম্পু করছেন নাকি বুঝতে পারছি না। পুলিশ শরীফ টক টক টক। পুলিশ শরীফ খুবই ফ্লেক্সিবল ভাবে ছেড়ে দিয়েছেন, তাকে অনার করেছেন বলে চলে। যাই হোক, তাকে ধন্যবাদ। উনি হাসি দিয়ে একটু আনন্দ প্রকাশ করছেন, তার আবেগকে ধরে রাখতে পারেননি। অবশেষে পুলিশ উনি চাইলে হয়তো একটু গেম করতে পারতেন, করেননি। এখনো পর্যন্ত খেলার ব্যালেন্স বলে চলে। বৃষ্টিপুরের অবস্থা অত্যন্ত অত্যন্ত সুসংহত। আর অপোজিট দিয়ে দেখতে পাচ্ছি কাইগ্রামের দলের অবস্থা অত্যন্ত নাজুক, তবুও হাল ছাড়েনি, ব্যালেন্স করে খেলার চেষ্টা করছেন। সুপ্রিয় দর্শক বিন্দু, এখনো পর্যন্ত খেলার ফলাফল বৃষ্টিপুর 1 কাইগ্রাম 0। সুপ্রিয় দর্শক বিন্দু, অনেকে কমেন্টস করছে পিচ্ছি স্যারটাকে দেন না, আবুটা দুধ বেরিয়ে যাবে। আঞ্চলিক ভাষায় বলছি, যদি কেউ এই কথার মানে না বোঝেন প্লিজ কমেন্টস করবেন। আসলে এখানে বলা হচ্ছে একটা স্ট্রং ম্যানের বা অ্যাডাল্ট ম্যানের বিরুদ্ধে বা বিপক্ষে যদি দুর্বল নাদুস বাবু খেলে যা ঘটবে তার একটা ব্যাখ্যার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। দুধ বের হবে না, কি বের হবে নাই, নাক দিয়ে কিছু বের হবে সেটা এখন দেখতে পাবো। যাই হোক, তুহিন তোফাদার রেডি হয়েছেন। তুহিন তোফাদার, তাকে রাখতে পারবেন কিনা জানি না, হাল ছাড়েনি, বারবার সুচেষ্টায় প্রচেষ্টায় নিমগ্ন রয়েছে এখনো পর্যন্ত কাইগ্রামের মানুষ। একজন বেরিয়েছেন, হালকা ভাবে কেঞ্চি দিয়েছেন, উড়িয়ে নিয়ে গেছেন। আমি বারবার বলে আসছি, এখনো পর্যন্ত সেই ব্যাখ্যাটুকু দিয়েছেন। এক দর্শক বলেছিলেন একটা আবু বাচ্চার সাথে একটা বড় মানুষ কিভাবে খেলবে, কিন্তু সে ছোট হতে পারে, তার বয়স কম হতে পারে, উচ্চতায় কম থাকলেও কিন্তু সে যে অ্যাটাক করেছিল বাঘের বাচ্চার মতো, ইগলের মতো। যাই হোক, তুহিন তোফাদার ছিল কৌশলী, শক্তিশালী, সুগঠিত দেহের অধিকারী। অবশেষে তার গন্তব্যে তাকে উঁচু করে নিয়ে ফ্লেক্সিবলি পৌঁছে গিয়েছিলেন। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি টগর টাইগারকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দলের জন্য। এখনো পর্যন্ত তাকে কেউ ধরে রেখে আটকাতে পারেনি, এখনো পর্যন্ত কেউ আটকাতে পারেনি টগর টাইগার। আমরা দেখতে পাচ্ছি টগর টাইগার একটু কনসোল করে নিচ্ছেন। কাউন্সিলিং এর প্রয়োজন নেই যদিও, যেহেতু এটা একটা ফাইনাল ম্যাচ, কেউ কাউকে ছাড় দিবে না। প্রস্তুত টগর টাইগার, ভেরি স্ট্রং ম্যান বলা চলে। রিকিশি, জাপানিজ প্লেয়ার রিকিশি, তাকে রাখা কতটুকু সম্ভব হবে জানি না। প্রস্তুত, রেডি রয়েছেন টগর টাইগার। আবারও একটি ড্যান্সিং, আবারও একটি কৌশল, মাইন্ড ব্লোয়িং সিচুয়েশন, আসাম টেকনিক, সত্যি প্রশংসনীয় একটি কৌশল বেরিয়েছেন, সুযোগ দিচ্ছেন না। অবশেষে খুবই সহজে তাকে রাখা সত্যি খুবই কষ্টসাধ্য। এখনো পর্যন্ত বৃষ্টিপুর হাল ছাড়েনি। আমরা দেখতে পাচ্ছি তুহিন ভাই খুবই প্রকৌশলী কৌশলী নৈপুণ্যতার সাথে খেলে যাচ্ছেন। এখনো পর্যন্ত তুহিনকে রাখতে পারেননি। আমরা বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি বৃষ্টিপুরের এলাকাবাসীদের, যারা এত সুন্দর একটি পরিবেশ দিয়েছে খেলা দেখার জন্য দর্শকদের। আর অ্যারেঞ্জারদের কথা সত্যি না বললে নয়, তারা অক্লান্ত পরিশ্রম করে খেলাটিকে চালিয়ে নিয়ে
দর্শকদের মন জয় করেছেন। এখন পর্যন্ত খেলার ফলাফল